কে বলে সিএএ তে আবেদন করলে পুনরায় বাংলাদেশে পুশব্যাক করা হবে? কে আর? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন। এই বলে তিনি বাংলাদেশের উদ্বাস্তু হিন্দুদের ও মতুয়াদের ভয় দেখিয়েছেন। অনেকেই তার কথা বিশ্বাস করে সিএএ তে আবেদন করেননি। এখন যখন ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে, তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। ভারত সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে সিএএ আইন লাগু হয়েছে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য, কেড়ে নেবার জন্য নয়। কে শুনে কার কথা? বাংলাদেশ থেকে আগত মহাচালাক মহাপণ্ডিত হিন্দু উদ্বাস্তুরা ভারত সরকারের কথা শোনেননি। এখন পস্তাতে হচ্ছে এবং পুনরায় সিএএ তে আবেদন করে ভারতীয় নাগরিকত্ব নিতে হবে। গাধা জল খায় ঘোলা করে, সেই তো সিএতে আবেদন করতেই হবে। মাঝখান থেকে ঝামেলায় জড়িয়ে পড়লেন। এই জন্য বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বলছি, অতি চালাক এবং মহাপণ্ডিত। মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেস বলেছিল সিএতে আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, বিভিন্ন ভাতা সহ বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। এখন তাদের ধরুন কেন ভোটার তালিকায় নাম উঠল না? ভোটার তালিকায় না ওঠার জন্য তৃণমূল কংগ্রেস ও সিপিএম দল দায়ী। তারা মানুষকে ভুল বুঝিয়েছে। হিন্দু উদ্বাস্তুদের আগে ভাবতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য ভাতা আগে দরকার না ভোটার লিস্টে নাম তোলার দরকার। একটু ভাবুন, ভোটার লিস্টে নাম না থাকলে আগামী দিনে হয়তো ঘাট ধরে দেশ থেকে বের করে দিবে সরকার। কি করবেন তখন? সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে। ফলস ডকুমেন্ট দিয়ে আধার কার্ড বা জালি জন্ম সার্টিফিকেট আগামী দিনে কাজ দেবে না। যেমন ফলস লিঙ্ক দিয়ে এসআইতে আবেদন করেছিলেন, কিন্তু ভোটার লিস্টে নাম ওঠেনি, ধরা পড়ে গেছেন। ঠিক সেই রকমই এই ফলস ডকুমেন্ট দিয়ে আধার কার্ড বা ফলস ভোটার সার্টিফিকেট ধরা পড়ে যাবেন। ফলস কোনো ডকুমেন্ট তৈরি করবেন না বা তার পিছনে অযথা টাকা খরচ করবেন না। সুতরাং এখনই সাবধান হন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে নিজের মনে করে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সকলের মধ্যে দ্রুত ছড়িয়ে দিন। সিএতে আবেদন করা নিয়ে রাজ্যের মমতা প্রশাসন এক প্রস্ত নাটক করেছেন। আপনি হয়তো কোচবিহার থেকে আবেদন করলেন, সেই আবেদনপত্র কলকাতায় গিয়ে আটকে থাকছে। মমতা প্রশাসন বা মমতার অভিবাসন দপ্তর কিছুতেই দিল্লিতে ফরওয়ার্ড করছে না। ফলে যারা আবেদন করছেন তারা সিএ সার্টিফিকেট সময় মতো পাচ্ছেন না এবং এই ডকুমেন্ট সময় মতো জমা দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে পারছেন না। রাজ্য সরকারে এই প্রতিবন্ধকতা লক্ষ্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক নতুন অধ্যাদেশ জারি করেছেন। এখন থেকে সব আবেদনপত্র রাজ্য প্রশাসনকে বাইপাস করে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চলে যাবে এবং সেখান থেকে সার্টিফিকেট ইস্যু হয়ে অতি তাড়াতাড়ি আবেদনকারীর নিকট অনলাইনে পৌঁছে যাবে। আপনাকে আপনার মোবাইলের মেসেজ লক্ষ্য রাখতে হবে এবং অনলাইন থেকে বের করে নিতে হবে। মানুষকে হয়রানি করার জন্যই রাজ্য প্রশাসন ইচ্ছা করেই আবেদনপত্র কলকাতায় আটকে রাখছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি মমতা ব্যানার্জির এই মনোভাব টের পেয়েই সরাসরি সার্টিফিকেট দেওয়ার নতুন অধ্যাদেশ জারি করেছেন। ইতিমধ্যে অনেকেই সিএএ সার্টিফিকেট পেয়েও গেছেন, তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়নি। আসুন এই ধরনের কিছু লোকের প্রতিক্রিয়া দেখে আসি। বিশেষ করে আমি 2003 সালের আগে দেশে প্রবেশ করেছি। আসার পর নানান রকম কাগজপত্রের সমস্যাজনিত কারণে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হয়েছি।
সর্বশেষ আমাদের মোদিজির একেবারে একান্ত প্রচেষ্টায় বাংলাদেশের থেকে আগত নির্যাতিত নিপীড়িত হিন্দুদের আমাদের জন্য যে সিএর ব্যবস্থাটা করেছেন, সেই সিএর ব্যবস্থার আমরা এখানে নাগরিকত্বর আবেদন করি। সেই নাগরিকত্বর আবেদনে আমরা নাগরিকত্ব পেয়েছি। এখানে সহযোগিতা করেছে মেমারি উদ্বাস্তু মঞ্চ এবং দেশের ডাকের যিনি স্থপতি দীপ্তসু যশ এবং আমাদের নাটাবাড়ি বিধানসভা ক্ষেত্রের নাটাবাড়ি 1 নং অঞ্চলের মালিখোলা যুধিষ্ঠির রায় সিএতে আবেদন করেছিলেন। তিনি তার সিএর সার্টিফিকেট অনলাইনে পেয়ে গেছেন। এখন শুধু অনলাইন থেকে বের করতে হবে। মমতা ব্যানার্জি কেন্দ্রের প্রতিটা আইনের বিরোধিতা করেন। এই সিএ আইনেরও বিরোধিতা করে কিছু মুসলমানদের উস্কে দিয়ে গাড়ি রেল স্টেশন আক্রমণ করে পুড়িয়ে দিয়েছিলেন। মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নিয়েছেন বলে জানা যায়নি। উপরন্তু মমতা ব্যানার্জি উপহাস করে ক্যা ছ্যা বলে উপহাস করে মিছিল করেছেন। আরেক বুড়া ভাম কাক আঁকা শিল্পী শুভা প্রসন্ন ক্যা বলে মমতার পাশাপাশি মিছিলে হেঁটেছেন। এখন ভোটার তালিকায় নাম তোলার জন্য হিন্দু উদ্বাস্তুদের সিএ আইনের সুযোগ নেবার প্রয়োজন পড়েছে। এখন আর তৃণমূল ধরা দিচ্ছে না। তৃণমূল কংগ্রেসও বিভিন্ন জায়গায় ক্যাম্প করে সিএর জন্য আবেদন করাচ্ছে। বলছিলাম না, গাধা জল খায় ঘোলা করে, স্বাভাবিকভাবে জল খেতে পারে না। তেমনি মমতা ব্যানার্জিকে শেষ পর্যন্ত সিএ আইন মানতেই হলো। আমরা দেখেছি কেন্দ্রীয় ওয়াকফ বিলের বিরোধিতা করতে গিয়ে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ মালদাতে হিন্দুদের উপর আক্রমণ শানালেন। তাতে হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাস খুন হয়ে গেল। সব কিছুই হয়েছে তৃণমূল কংগ্রেসের প্ররোচনায়। এখন খুনি 13 জন আসামি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়ে জেলের ঘানি টানছে। মমতা ব্যানার্জির পরিবারের কিছু কিন্তু হয়নি। একেই বলে রাজনীতি। শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি কেন্দ্রীয় ওয়াকফ বিল মেনে নিয়েছেন এবং যারা আন্দোলন করেছেন তাদেরকে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে বলেছেন। তাই বলে না, অবশেষে সব কিছু করলি, শেষে শুধু লোক হাসালি। যারা সিএতে আবেদন করেছেন তাদের কয়েকজনকে বাংলাদেশকে ডিপোর্ট করা হয়েছে। এরকম কোনো তথ্য থাকলে আমাদের উত্তরে কণ্ঠের দপ্তরে জানাতে পারে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমরা তা প্রচার করব। আমি হলফ করে বলতে পারি, কেউ এই ধরনের কোনো তথ্য দিতে পারবে না। অনেকের আবেদনপত্র কলকাতায় আটকে থাকার দরুন সিএর সার্টিফিকেট পাচ্ছেন না। হয়তো তাদের পুনরায় এখন নতুন করে আবার আবেদন করতে হবে। মমতা ব্যানার্জি ভারতের নির্বাচন কমিশনার গণেশ কুমারের কাছে অভিযোগ করেছেন, এসআইআর আতঙ্কে নাকি 140 জনের উপর লোক মারা গেছে, যাদের কাছে সঠিক বৈধ ডকুমেন্ট নেই। যারা অবৈধভাবে ভারতে বসবাস করছে তারা আতঙ্কে মারা যেতেই পারে। এখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং অনেকের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে। এখন আর কেউ আতঙ্কে মারা যায় না। সব মমতা ব্যানার্জি ও তৃণমূলের বুজরুকি। জনস্বার্থে বিষয়টি প্রচার করা হলো এবং শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। যদি কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।